আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। টেলিভিশনের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন। অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন, সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন, এই বিষয়টি হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আজকে স্টুডিওতে যিনি অতিথি হয়ে আসছেন, আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা গত কয়েক সপ্তাহ থেকে পবিত্র সালা বা নামাজের উপর আলোচনা করেছি, এবং যেহেতু এই মাস রজব মাস, এবং রজব মাস যখন আমাদের মধ্যে চলে আসে, পরবর্তীতে আমরা এক মাস পরেই আমাদের পবিত্র রমজান চলে আসে, তাই পবিত্র এই রজব মাসে ইনশাল্লাহ আমরা সবাই জানি যে মেরাজুন নবী সংগঠিত হয়েছিল। এই মেরাজুন নবী সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। এটা অত্যন্ত ব্যাপক বিষয়, খুবই লম্বা, তারপরেও যেহেতু একটি বিষয়, একটি সাবজেক্ট, তাই যতটুকু সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবেন আমাদের সম্মানিত অতিথি। এবং আপনারা এই বিষয়ের উপর হোক অথবা যে কোনো বিষয়ে হোক, আপনারা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত মাসের মহিমান্বিত সময়ে আইএন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন আলোর পথে অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে। মুবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষ, কলাকৌশলী সবাইকে। মুবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে নামাজ বা সালাত বিষয়ে আলোচনা করে আসছি। আজকে আমরা আলোচনার সাবজেক্ট বা বিষয় আমরা নির্ধারণ করা হয়েছে যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্ধারণ করেছেন, তাকে বানিয়েছেন, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজাত দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। সেই মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে মেরাজুন নবী বা ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া সফর করিয়েছেন, দুনিয়ার থেকে আসমানে নিয়েছেন, জান্নাত জাহান্নাম সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সফর করিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আর সেই অলৌকিক ঘটনা, সেই মুজিজা যাকে ইসরা এবং মেরাজ বলা হয়ে থাকে, প্রত্যেক নবীদেরই মেরাজ হয়েছে। সেই মেরাজের ধরন ভিন্ন ছিল। তেমনিভাবে উম্মতে মুহাম্মাদির ও মেরাজ হয়ে থাকে, সেই মেরাজের ধরন ভিন্ন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল ব্যতিক্রমধর্মী। তার সেই ভ্রমণ ছিল ব্যতিক্রমধর্মী, যেটা কোনো চিন্তাবিদ চিন্তার মাধ্যমে সেটাকে বের করতে পারে না, যেটা সব কিছুর ঊর্ধ্বে। এমন এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করিয়েছেন, এবং এমন এক সময়ে করিয়েছেন যে সময় বা যে বৎসরটিকে বলা হয় তাকে আমুল হুজন বা চিন্তার বৎসর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বৎসরগুলোর মধ্যে, জীবনকালের মধ্যে, এই ইহলোকিক জীবনে দিনের কাজে তাকে সবচেয়ে কঠিনতম যে সময়টি পার করতে হয়েছিল, যে বৎসর, সেটাকে ইতিহাসের ভাষায় আমুল হুজুন বলা হয়ে থাকে। যে বৎসর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী মুমিনগণের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, যার ইন্তেকাল হয়েছে। যে বৎসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি লালন পালন করেছেন, তাকে ছোটবেলার থেকে বড় করেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, তখন থেকে যে সময় রাসূল পাক ইসলামের দাওয়াতের বিরোধিতা করা হলো এবং মক্কার মানুষগণ রাসূল পাক ইসলামের শত্রুতে পরিণত হয়ে গেল, তখনও যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় ছিলেন, তার চাচা আবু তালিব, তিনিও এই বৎসরের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আর্থিকভাবে এই দুনিয়ার দিক থেকে তিনি আত্মীয়হারা হলেন, তেমনিভাবে ধর্মের কাজের জন্য তার যে শেল্টার ছিল মক্কা মুকাররমায়, সেটাও তিনি হারিয়ে ফেললেন। যাদের জীবদ্দশায় মক্কার সেই মুশরিকরা, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক নির্যাতনের দুঃসাহস দেখাতে পারেনি। এই সময় থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা শারীরিকভাবে নির্যাতনের এগিয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় মক্কা মুকাররমা থেকে তায়েফে হিজরত করলেন। উদ্দেশ্য ছিল তায়েফে গেলে সেখানে তিনি আশ্রয়িত হবেন, মানুষদেরকে দ্বীনের কথা শোনাবেন, আল্লাহর কথা বলবেন। কিন্তু সেখানে যাওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে সহযোগিতা পেলেন না, আশ্রয় পেলেন না। উল্টো তাদের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হলো। এই যে অবস্থা, এই যে ঘটনাবলী ঘটেছিল, এমত অবস্থায় রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিস্মরণীয় ঘটনা রব্বুল আলামিন ঘটিয়ে দিলেন। তার মাধ্যমে দুনিয়াবাসীকে, বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এক্সাম্পল করে রাখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
কতটুকু ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কতটুকু পাশে। দুনিয়ার মানুষ তাকে যাই বলুক, তার দাওয়াতকে যারাই গ্রহণ না করুক, তার যতই শত্রুতা করুক, কিন্তু রসুল পাক ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি কোরআনে কারীমে বর্ণনা করছেন। সেই ইসরা বা মেরাজ এবং ইসরা দুটি ঘটনা ঘটেছিল এটি একই টাইমে। রসুল পাক ইসলামের মেরাজের বিষয়টি আমরা আলোচনা পরে করব। আজকে আমরা ইসরার বিষয়টি আলোচনা করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের প্রথমে সেই ঘটনাকে রব্বুল আলামিন উল্লেখ করছেন, জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটির বর্ণনা এমনভাবে করছেন যে এই ঘটনাটি এতই আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনার বর্ণনায় রব্বুল আলামিন সুবহান শব্দ উল্লেখ করছেন। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। রসুল পাক ইসলামী ইসরা হচ্ছে মক্কা মুকাররমা থেকে বায়তুল মাকদিস পর্যন্ত সেই ভ্রমণকে ইসরা বলা হয় থাকে। এবং মেরাজ হচ্ছে সেই বায়তুল মাকদাস থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত সেই জান্নাত জাহান্নাম আরশে আজিম সেগুলো দেখা, সেগুলো পর্যন্ত গিয়ে পৌঁছা, সেই ভ্রমণকে মেরাজ বলা হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসরার বর্ণনা সূরা বনি ইসরাইলের মধ্যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। এবং এর উদ্দেশ্য কি রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এবং সেই ভ্রমণকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্পার্শ্বে বরকতময় করেছেন। সেই বরকতময় কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ কেন করিয়েছেন? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কুদরতের নিদর্শন দেখাতে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিন্তার মধ্যে পড়েছেন, যে দুঃখের মধ্যে পড়েছেন, তিনি যে অসুবিধার মধ্যে পড়েছেন দুনিয়ার মানুষের কাছ থেকে, তাকে যেভাবে তারা নিগৃহীত করছে, সেই রসুলকে আমি দেখিয়ে দিতে চাই তাকে কতটুকু মর্যাদা আমি দিয়েছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনা করতে পারি এবং আমি কিনা করেছি, এই সব কিছু আমার হাবিবকে দেখানোর জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমি আমার আয়াতগুলোকে, আমার কুদরতের নিদর্শনগুলোকে দেখানোর জন্য এই ঘটনা এই ইসরা আমি করিয়েছি, এই ভ্রমণ আমি করাইছি তাকে দিয়ে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবং এই সব কিছু তার ব্যাপারে কি বলা হয়েছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। তার সাথে কি ব্যবহার হয়েছে সেই বিষয়ে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আল্লাহ সব কিছুই দ্রষ্টা এবং সব কিছুরই শ্রোতা। সেই আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়েছেন, সেই ইসরা করিয়েছেন। এই ইসরার মাধ্যমে এমন কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন যে বিষয়গুলো মুসলমানদের আকীদার সাথে সম্পর্কিত, অনেকগুলো নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এবং অনেকগুলো বিষয় মুমিনের বা মুসলমানদের আমলের সাথে সম্পর্কিত। আর এই মেরাজের মাধ্যমে, এই ইসরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইমামুল মুরসালিন বানিয়েছেন, সব নবীদের ইমাম, সব নবীদের শ্রেষ্ঠ বানিয়েছেন, তার একটি প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন সেই বাইতুল মাকদিসে নবীদেরকে তার পিছনে রেখে ইমামতির মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ ইসরার ব্যাপারে কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আবদকে, তার বান্দাকে, তার প্রিয়তম বান্দাকে সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন রাত্রিকালীন সময়ে এবং রাত্রির কিছু সময়ের মধ্যে। মুফাসসিরিনে কেরাম এই বিষয়টিকে এভাবে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবদ শব্দ কেন বললেন, এটি দিয়ে এটা বোঝানোর জন্য যে রাসূল পাক সাল্লামের এই যে ভ্রমণটি ছিল সেটা ছিল শারীরিক ভ্রমণ ছিল, রূহ মাল জাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এই ভ্রমণ করেছেন। সেই ভ্রমণটি স্বপ্নযুগে ছিল না, সেই ভ্রমণটি বাস্তব ভ্রমণ ছিল, বাস্তব ইসরা হয়েছে, বাস্তবতার সাথে মেরাজ হয়েছে। যেহেতু রাসূল পাক সাল্লামের আরও কিছু মেরাজ এসেছে, কিছু মেরাজের ঘটনা এসেছে, রাসূল পাক সাল্লাম স্বপ্নযুগে মেরাজ হয়েছে। স্বপ্নযুগে যদি মেরাজ হয় সেই ব্যাপারে মানুষের আপত্তির কিছু নয়, কারণ একজন মানুষ স্বপ্নের মাধ্যমে কিছু সময়ের মধ্যে, সে ঘুমের মধ্যে স্বপ্নে অনেক দূরে যেতে পারে, অনেক কিছু সে করতে পারে, অনেক কিছু দেখতে পারে। কিন্তু এই বিষয়টি মানুষের মধ্যে থাকতে পারে যেহেতু রাসূল পাক সাল্লামের স্বপ্নযুগে মেরাজ হয়েছে। তাই মুফাসসিরিনে কেরাম বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এই কথা দিয়ে, এই আয়াতে কারিমাত থেকে, এই অংশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপনার থেকে তারা দলিল নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সশরীরে মেরাজ করিয়েছেন, সেই ইসরার ঘটনা ঘটিয়েছেন, এই জন্য সেখানে আবদ বলা হয়েছে। এবং রাতের পুরো রাতটি আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজের জন্য কাটান নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, এবং কেমন মেরাজ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বাহন পাঠিয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে সেই ইসরায়ে নিয়েছেন। এবং নেওয়ার পথে, মসজিদে হারাম থেকে নেয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সেই নিদর্শনের মধ্যে একটি নিদর্শন যেমন হচ্ছে যে এই নিদর্শনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, এবং এর মাধ্যমেই মুসলিম মিল্লাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একটি আকীদা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই মেরাজের বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন যে আমি মেরাজের রাতে যাচ্ছি, মারারতু বিমূসা আলাইহিস সালাম, আমি মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে গিয়েছি। আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন, রাসূল ছিলেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দান করেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। সেই মূসা আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক বছর পূর্বে এই জমিন থেকে চলে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে মারারতু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পেলাম মূসা আলাইহিস সালাম তিনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তেছেন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, এই মেরাজের সফর, এই ইসরার সফর চলছে বাইতুল মাকদিসে যাওয়ার পথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জিজ্ঞেস করলেন তার সাথীদেরকে, অর্থাৎ তার সাথী তখন কারা ছিলেন? ফেরেশতারা ছিলেন, জিবরিল আলাইহিস সালাম ছিলেন, এটা কোন স্থান? যখন এই স্থানের কথা বলা হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক স্থানে বললেন যে আমি দেখতেছি হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তলবিয়া পড়ে পড়ে হজ্জের দিকে যাচ্ছেন। আরও কিছু দূর যাওয়ার পরে আরেকটি উপত্যকা আসলো, যেই উপত্যকার নামের কথা রাসূল পাক সাল্লাম জিজ্ঞেস করলেন, তাকে বলা হলো, রাসূল পাক সাল্লাম জানালেন যে আমি দেখতেছি ইউনুস বিন মাত্তা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম তলবিয়া পড়ে পড়ে যেন কাবার দিকে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক,
এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে মেরাজের রাত্রে এই ইসরা ভ্রমণকালীন সময়ে বাইতুল মুকাদ্দিসের দিকে যেতে তাকে নিয়ে যাওয়া হলো এই বিভিন্ন স্থানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো বাইতুল মাকদিস থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবাত থেকে, মসজিদে হারাম থেকে সরাসরি সেই বাইতুল মাকদিসে নিয়ে যেতে পারেন। এই দুনিয়ায় এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে নেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাইতুল লাহাম, সেই স্থানের দিকে নিয়ে যান। যেদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি হাজ্জে এসেছেন সেই দিকে নিয়ে যান। এর কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্যই হচ্ছে এমন কিছু কুদরত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখাবেন যেটা কোনো মানুষের আকল দিয়ে সেটাকে বিচার করা, সেটাকে ধরা কখনো সম্ভব হবে না। তাই এই সফরে যখন আমরা পেলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামকে দেখেছেন কবরে তিনি নামাজ পড়তেছেন। আম্বিয়া ইকরাম কবরে জিন্দা, সেটা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামা। নবীগণ অন্য মানুষের মতো কবরে নয়, নবীদের জীবন অন্য মানুষের জীবনের মতো নয়, ইহ জীবন যেমন অন্য মানুষের মতো নয়, তেমনিভাবে নবীজের পরকালীন জীবন অন্য মানুষের মতো নয়। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সকল নবীগণ কবরে তারা জিন্দা, নবীগণ কবরে জিন্দা। মূসা আলাইহিস সালামকে এখানে পেলেন, ইউনূস আলাইহিস সালামকে পেলেন, ঈসা আলাইহিস সালামকে পেলেন। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদিসে গিয়ে পৌঁছিলেন, বাইতুল মাকদিসে যখন বুরাক গিয়ে পৌঁছিল, সেখানে গিয়ে তিনি আবার সেই মূসা আলাইহিস সালামকে পেলেন, ইউনূস আলাইহিস সালামকে পেলেন, অন্যান্য সব নবীদেরকে পেলেন। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন মানুষদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে কীভাবে সম্মান দেখিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আম্বিয়া একরামদের নবীদের ইমামতি করিয়েছেন সেই বাইতুল মাকদিসে। জি জনাব আসবো আপনার কাছে। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শুনছি যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছিলেন এবং প্রথম যে পর্ব, প্রথম যে সাইট সেদিক উনি আলোচনা করেন। অবশ্য আরও কিছু জানবো, আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেক থেকে আসার পর আলোচনা শুনবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।